কালকে আইছিলাম, অবশ্য ভিডিও করে নেই, তা আপনার ওই জন্য আবার আসলাম। এক ভাই আমারে কমেন্টে বলছিল যে আপনি কোথায় গেছেন, আমরা তো দেখি নাই, আপনি তো আঙ্গুরে দেখান নাই। তো তাই আবার আসলাম তারা দেখাইতে। দেখেন কই আসছি, চিনেন কেউ ওই জায়গাটারে? বলেন তো, কেউ চিনেন এই জায়গাটারে? দেখতেছেন এই মানুষের জায়গা জমি পড়ে রয়েছে, কেউ কিছু চাষ করতে পারে না। চাষ কীভাবে করব? চাষ করার তো কিছু লিমিট আছে নাকি? এখানে কি চাষ করবে? এমন পানি উঠতে থাকে, সবসময় এক গিরা পানি থাকে, এক গিরা পানি ওদের কিছু চাষ করা যায়। দেখছেন কত জমি এখানে। হ্যাঁ, দেখেন কত জমি, কি বলবো। এখানে আমারও জমিন আছে, আমি জমিন বেচতে চাইলে জায়গার দাম কম হয়ে যায়, কারণ এই যে পানি, এই পানির ভিতরে মানুষ কী চাষ করবো? এখন তো ঘর ছাড়াও পানি, কিন্তু এই চক্রের ভিতরে তো ঘর ওড়ানো যাবে না। দেখছেন কত সুন্দর এলাকা, কিন্তু মানুষজন সমস্যা। যাই হোক, এই যে দেখতেছেন, এই যে একটা বাড়ি, বুঝছেন, চকের মাঝখানে, এই যে একটা বাড়ি চকের মাঝখানে, সেটা হলো আমার এক চাচা শ্বশুরের বাসা। আমার এক চাচা শ্বশুর থাকে এখানে, নাম হলো বাচ্চু। তো সেই বাসায় কীভাবে বসবাস করে আমরা জানি না। তো ওই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গায় কোনো কারেন্ট নেই, দেখছেন এই বাসায় কোনো কারেন্ট নেই, কিন্তু তারা এখানে থাকে কারেন্ট ছাড়া। কীভাবে সেটা হলো অসম্ভব কথা, আর না বললেই নয়। একটু যাই, যাই দেখি। অবশ্য বাসার ভিতরে ঢুকবো না, এখানে আমারও জমিন আছে, বুঝছেন, এই আমার জমিন আছে, পানি উঠতে থাকে, সবসময় পানি উঠতে থাকে। তো ওই জমিনটারে পানি উঠতে থাকে, তাই মনে করেন যে কী বলবো, জায়গাটা বুঝতে পারতেছি না। সবাই জমিন কিনতে চায়, কিন্তু জমিন কীভাবে চাষবাস না করতে পারে,